বাংলাদেশ ফুটবলে কি আসতে যাচ্ছে নতুন এক চমক? জাতীয় দলের ডাগআউটে কি দেখা যাবে ইউরোপিয়ান ফুটবলের অভিজ্ঞ কোনো কোচকে? ঠিক এমনই এক আলোচনার জন্ম দিয়েছে সাম্প্রতিক একটি খবর। যখন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হেড কোচ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা, বিতর্ক আর আলোচনা, ঠিক সেই সময় নতুন করে সামনে এসেছে এক স্প্যানিশ কোচের নাম। আর তিনি হলেন অভিজ্ঞ ফুটবল কোচ আলেহান্দ্রো মেনেন্দেস। ফুটবল অঙ্গনে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে চলে এসেছেন এই কোচ, কারণ জানা গেছে তিনি নিজেই বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি বাংলাদেশের ফুটবলে সত্যিই শুরু হতে যাচ্ছে নতুন এক অধ্যায়? বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাফুফে যখন নতুন কোচ খোঁজার প্রক্রিয়ায় রয়েছে, তখন আলেহান্দ্রো মেনেন্দেজের মতো একজন আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন কোচের আগ্রহ প্রকাশ অনেকের কাছেই একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। ফুটবল বিশ্লেষকদের মতে একজন ইউরোপিয়ান কোচের আধুনিক ফুটবল দর্শন বাংলাদেশের জাতীয় দলের খেলায় নতুন মাত্রা যোগ করতে পারে, আর এই কারণেই তার নামটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। আলেহান্দ্রো মেনেন্দেজের কোচিং কেরিয়ার কিন্তু একেবারেই সাধারণ নয়। তার যাত্রা শুরু হয় স্পেনের শীর্ষ লিগ লা লিগার ক্লাব সেল্তা ভিগোর মাধ্যমে। সেখান থেকেই ধীরে ধীরে ফুটবল কোচিংয়ের জগতে নিজের অবস্থান তৈরি করতে থাকেন তিনি। এরপর তার কেরিয়ারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় বিশ্বের অন্যতম সেরা ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে। সেখানে তিনি কাজ করেছেন ইউথ টিমের হেড কোচ হিসেবে। তরুণ খেলোয়াড়দের নিয়ে কাজ করে তাদের উন্নয়ন ঘটানো এবং ভবিষ্যতের তারকা তৈরি করার ক্ষেত্রে তিনি নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। অনেক ফুটবল বিশ্লেষকই মনে করেন একজন কোচের জন্য ইউথ ডেভেলপমেন্টে কাজ করার অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেই অভিজ্ঞতাও রয়েছে মেনেন্দেসের ঝুলিতে। তার কোচিং দর্শন মূলত আধুনিক ফুটবলের টেকনিক্যাল এবং পজিশনাল খেলার উপর ভিত্তি করে গড়ে উঠেছে, অর্থাৎ বল পজিশন ধরে রাখা, সংগঠিত আক্রমণ গড়ে তোলা এবং টিম ওয়ার্কের মাধ্যমে ম্যাচ নিয়ন্ত্রণ করার দর্শনকে তিনি গুরুত্ব দেন। আধুনিক ফুটবলে এই ধরনের কৌশলকে অত্যন্ত কার্যকর বলে মনে করা হয়। তাই অনেকেই মনে করছেন, যদি সত্যিই তিনি বাংলাদেশের জাতীয় দলের দায়িত্ব পান, তাহলে দলের খেলার ধরনেও ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। শুধু স্পেনেই নয়, ইউরোপের বাইরে এশিয়ার ফুটবল অঙ্গনেও নিজের অভিজ্ঞতার ছাপ রেখেছেন এই স্প্যানিশ কোচ। ভারতীয় ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব ইস্ট বেঙ্গলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। সেই সময় ভারতীয় ফুটবলের প্রতিযোগিতামূলক পরিবেশের সঙ্গে সরাসরি কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন। এছাড়াও থাইল্যান্ডের শক্তিশালী ক্লাব বুরিরাম ইউনাইটেডের মতো ক্লাব পরিচালনার অভিজ্ঞতাও রয়েছে তার। এশিয়ার ফুটবল সংস্কৃতি, খেলোয়াড়দের মানসিকতা এবং প্রতিযোগিতামূলক লিগে কাজ করার অভিজ্ঞতা তাকে দক্ষিণ এশিয়ার ফুটবলের জন্য আরও উপযোগী কোচ হিসেবে বিবেচনা করতে সাহায্য করতে পারে বলেই মনে করছেন অনেক বিশ্লেষক। সবচেয়ে সাম্প্রতিক সময়ে তিনি স্পেনের লা লিগা 2 এর দল রেসিং ফেরোলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্পেনের মতো শক্তিশালী ফুটবল কাঠামোর একটি প্রতিযোগিতামূলক লিগে দল পরিচালনা করা নিঃসন্দেহে একটি বড় অভিজ্ঞতা। সেখানে কাজ করার মাধ্যমে তার কৌশলগত দক্ষতা এবং ম্যাচ ম্যানেজমেন্ট আরও সমৃদ্ধ হয়েছে বলেই মনে করা হচ্ছে। বর্তমানে আলেহান্দ্রো মেনেন্দেস ফ্রি এজেন্ট অবস্থায় রয়েছেন, আর ঠিক এই কারণেই তিনি বাংলাদেশের জাতীয় দলের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা যাচ্ছে। বিষয়টি সামনে আসতেই দেশের ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, যদি সত্যিই এমন একজন অভিজ্ঞ কোচকে বাংলাদেশ দলে আনা যায়, তাহলে জাতীয় দলের পারফরম্যান্সে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। উল্লেখ্য, সাতিক হেড কোচ হাভিয়ের কাবরেরার বিদায়ের পর থেকেই নতুন কোচ নিয়োগ নিয়ে নানা আলোচনা আর সমালোচনা চলছে। ঠিক সেই সময়ে মেনেন্দেজের মতো আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন একজন কোচের আগ্রহ প্রকাশ অনেকের কাছেই স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে। এতে করে বাফুফের জন্য কোচ নির্বাচনের প্রক্রিয়াও কিছুটা সহজ হয়ে যেতে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। তবে সবকিছুর পরও বড় প্রশ্নটি কিন্তু থেকেই যাচ্ছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন কি সত্যিই অভিজ্ঞতা এবং যোগ্যতাকে প্রাধান্য দিয়ে আলেহান্দ্রো মেনেন্দেসকে জাতীয় দলের হেড কোচ হিসেবে নিয়োগ দেবে, নাকি আগের মতোই বিতর্কিত কিংবা সমালোচিত কোনো প্রক্রিয়ার মাধ্যমে অন্য কাউকে বেছে নেওয়া হবে? এই সিদ্ধান্তই অনেকাংশে নির্ধারণ করে দিতে পারে বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ দিক নির্দেশনা। এই মুহূর্তে তাই দেশের ফুটবল প্রেমীদের দৃষ্টি পুরোপুরি বাফুফের সিদ্ধান্তের দিকে। কেউ কেউ মনে করছেন আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন একজন কোচ বাংলাদেশের জাতীয় দলের পারফরম্যান্সে নতুন গতি আনতে পারেন। আবার অনেক সমর্থক আশা করছেন হয়তো আরও বড় কোনো নাম সামনে আসবে। সব মিলিয়ে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হেড কোচ কে হতে যাচ্ছেন? আর সেই তালিকায় কি সত্যিই জায়গা করে নিতে পারবেন স্প্যানিশ কোচ আলেহান্দ্রো মেনেন্দেস? প্রিয় দর্শক, আপনার মতামত কি? আপনি কি চান আলেহান্দ্রো মেনেন্দেস বাংলাদেশের জাতীয় দলের নতুন হেড কোচ হিসেবে দায়িত্ব নিন, নাকি আপনার পছন্দের তালিকায় রয়েছেন অন্য কোনো আন্তর্জাতিক কোচ? আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারেন। আপনার মতামতই আমাদের আলোচনাকে আরও সমৃদ্ধ করে তোলে।